আজকের গল্প হলো শাকের জমিতে কসাইখানা। আরও একটি নতুন গল্পে আমার চ্যানেলে স্বাগত। হায় হায় গো গিন্নি, কি হলো গো আমাদের? কি হলো? তুমি এরকম হঠাৎ উদাসীন হয়ে কাঁদছো কেন? আর বলো না গো, আমাদের সব সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ হয়ে গেল গো? আমাদের ওই শাকের ক্ষেতের সব ফসল কেউ নষ্ট করে দিয়েছে। আমার আর সম্বল বলতে কিছু রইলো না। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না গো। কি বলছো গো তুমি? এ তো সত্যিই খুব বাজে ব্যাপার। তবে আর বলছি কি গিন্নি, আমার তো সব শেষ হয়ে গেল। নিশ্চয়ই কেউ তোমার সঙ্গে শত্রুতা করে এমন করেছে। আমাদের সঙ্গে কেউ কেন শত্রুতা করবে? শত্রুতা করার লোকের কি আর অভাব হয় গো? এ তুমি কি বলছো গিন্নি? আমি যা বলছি একদম ঠিক বলছি। আমার মনে হয় আমাদের সুখের সংসারে কেউ আগুন লাগাতে চাইছে, তাই এরকম সর্বনাশ করেছে। এটা তো আমি ভেবে দেখিনি। তুমি যা সরল সাধাসিধে, তাই মনে হয় তোমার সঙ্গে এরকম করেছে। কে করতে পারে বলো তো? পাড়ার মধ্যেই একজন আছে। কে বলো তো? ওই কাশি হবে, তবে আমি সঠিক জানি না, কারণ ও আমাদের শাকের ক্ষেত তুলে দিয়ে কাশিদা অনেক দিন আগে একটা মাংসের দোকান বসাতে চেয়েছিল। তুমি বোধহয় সে কথা ভুলে গেছো। ঠিক কথা বলেছ তো গিন্নি, এই কথাটা তো আমার একদম মাথায় আসেনি। তুমি একবার ভালো করে খোঁজ নাও যে কে তোমার এত বড় সর্বনাশ করলো। আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে দেখি খোঁজ নিয়ে আমার এই ক্ষতিটা কে করলো। আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি সন্ধান করে আসি, এসে একসঙ্গে দুপুরে ভাত খাবো, কেমন? আজকে দুপুরে আলু সেদ্ধ ভাত ছাড়া আর কিছুই নেই তেমন ঘরে। এই গোপালের খবরটা শুনেছিস রে পটলা? না তো, কিছু কি হয়েছে? হ্যাঁ রে, অনেক ঘটনা। কি হয়েছে সেটা তো বলো। আরে ওই যে গোপালদের শাকের ক্ষেত আছে না, সেটা কেউ যেন নষ্ট করে দিয়েছে। এ তো ভারী বাজে ঘটনা। এরকম কে করলো বলো তো? এরকম করে কারই বা কি লাভ হবে? সেটাই তো বলতে পারবো না, তবে লাভ অনেকের হতে পারে। তুমি কি কাউকে সন্দেহ করছো? সন্দেহ করবার মতো একজনই আছে আমাদের গ্রামে। কার কথা বলছো তুমি? আরে ওই যে কাশি দাদা। আরে ও তো একটা মস্ত কসাই, মানে ওর কথাই বলছি। কাশি দাদা এমন কাজ করবে? তবে শুনেছি নাকি অনেকদিন আগে গোপালের সঙ্গে ওর একটা বিরাট ঝামেলা হয়েছিল ওই শাকের ক্ষেতকে কেন্দ্র করে। তাই বলে কাশি দাদা ওই ক্ষেতটা নষ্ট করে দেবে? সেটাই তো রে, মানুষ নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য কত কিছুই না করতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন কি কাজ করবে গোপাল? ও বেচারা কি করবে আমি সেটাই ভাবছি। আচ্ছা, ওকে আমাদের সঙ্গে কাজে নিলে কেমন হয়? হ্যাঁ, কথাটা মন্দ বলিসনি, বুঝলি। চলো, আমরা গোপালকে আমাদের সঙ্গে কাজ করবার প্রস্তাব দিই। ও কি রাজি হবে? বলে তো দেখি। হ্যাঁ হ্যাঁ, চল চল, এখানে আর সময় নষ্ট করে লাভ নেই। যাই, গোপালের কাছে গিয়ে যদি ওর কিছু সুরাহা করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো। রামু, এদিকে আবার শোন তো। আগে কথা বাবু, বলুন কি বলবেন। আজ আমি খুব খুশি রে। তুই আমার এত সুন্দর একটা কাজ করে দিলি, একটা পুরস্কার না দিয়ে পাচ্ছি না। এমন কি বাবু কাজ করেছি আমি? এর আগেও অনেক কাজ করেছি বাবু। আপনি হলেন আমার গুরুদেব, আপনার কথা কি আমি অমান্য করতে পারি? এই জন্যই তোকে আমি এত ভালোবাসি। আমি আপনাকে নিজের মনে করে সব কাজ করে দিই। যাই হোক, এই নে টাকাটা রাখ, বাড়িতে কিছু ভালো মন্দ কিনে খাবি। আর এসব কেন? যেটা দিচ্ছি ধর, তোর কাজে আসবে এটা, বুঝলি? আচ্ছা দিন বাবু, তবে আপনি যখন অতবার করে বলছেন তখন আর না করি কি করে? তোকে আর একটা কাজ করতে হবে। কি কাজ বাবু? বেশি কিছু না, ওর ওই শাকের ক্ষেতটা নষ্ট হয়ে গেছে, এখন ওখানেই একটা দোকান করে দিতে হবে। আর এমন কি কাজ বাবু? কাজটা যতটা সোজা ভাবছিস ততটা নয়। ওটা গোপালের জায়গা, ওই জায়গাটাকে আগে আমার নামে করতে হবে,
তারপরে দোকানটা বানাতে পারবো। তুই একটা ভালো করে উকিল ডেকে ওই জায়গাটা যে আমার সেই কাগজটা তৈরি কর। তারপর আমি ওই গরিব ছোট লোক বাচ্চাটাকে দেখে নেব। আমার একজন চেনাশোনা উকিল আছে বাবু, আমি আজই ওনার সাথে এই ব্যাপারে পরামর্শ করে আপনাকে জানাবো। ঠিক আছে, তুই তাহলে কাজটা আমার একটু করে দে, এই জন্য তোকে আমি ভালো বকশিস দেব। বাবু, আপনি আমাকে এসব বলে লজ্জা দেবেন না তো? না রে, আমি তোকে নিজের মতোই ভাবি। সে আমি জানি বাবু। ঠিক আছে, তুই তাহলে যত তাড়াতাড়ি পারিস কাজটা করে আমাকে মুক্ত করে ফেল দেখি। আমি আর এসব চাপ নিতে পারছি না। ঠিক আছে বাবু, সব ব্যবস্থা আমি করে দেবো। আমি এখন যাই তবে। আচ্ছা আয়, আমি কিন্তু তোর অপেক্ষায় রইলাম। ইরে বিমল, কোথায় যাস? কে, বুড়িমা নাকি? হ্যাঁ রে, আমি তোর ডান্সিং দিদি। আরে তুমি আর ভাষা খুঁজে পেলে না? ওরে মুখ পোড়া, তোকে আমি আর কি বলবো। আরে তুমি যদি ডান্সিং দিদি হও তাহলে আমি তোমার সুপার হিরো। আমলো যা, ও নাকি সুপার হিরো? তো তুমি সকাল সকাল মাঠে কি করছো? কেন, সবাই মাঠে যা করে আমিও সেটা করতেই এসেছি। হ্যাঁ, তুমিও তো একই রকম রয়ে গেছো গো। দেখ, আমাকে বুড়ি বলবি না, আমার একটা নাম আছে, আমি হলাম ডান্সিং কুইন। আচ্ছা কুইন, তুমি তাহলে বলো তো তুমি কতজনের সাথে প্রেম করেছো? এটা আবার কি ধরনের কথা? প্রেম আবার মানুষে করে বুঝি? আরে ওসব তুমি বুঝবে না, এসব হচ্ছে ইয়ং জেনারেশনের একটা প্রথাগত অভ্যেস। হ্যাঁ, তোমাদের সময় এসব ছিল না, এসব আমাদের সময় প্রচুর চল। তোর নামের সঙ্গে একটা পান মশলার নামের খুব মিল আছে, তাতে আবার জর্দা ফ্রি। দেখো বুড়িমা, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, তুমি আমাকে এরকম ভাবে রাগাতে পারো না। তোর ক্লাস বন্ধ করে বাড়িতে বাবা মায়ের হাতে মার খাওয়ার কথাটা মনে আছে? খুব ভালো করে মনে আছে, সেদিন তুমি না থাকলে যে কি হতো। লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাওয়ার কথা মনে আছে? হ্যাঁ, সেই কথাটা আর বলতে হবে না। সেই যে কাণ্ড, মানে তুমি না থাকলে হয়তো আমি সেদিন লাঠির আঘাতে শেষ হয়ে যেতাম। তাহলে এখন চলি, পরে আবার কথা হবে। হ্যাঁ গো, আমিও আসি এখন। গোপাল, বাড়ি আছো নাকি? কি হে গোপাল ভাইয়া, কোথায় গেলে? হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই আছি। আপনারা হঠাৎ কিছু কি হয়েছে? আগে আমি তোর কাশি দাদা। বাবু, কাজের কথাটা তো বলুন। কি কথা বলবেন আপনারা? তোমার যে ওই শাকের ক্ষেতটা ছিল, তোমার ওই জমিটা আমি কিনে নিয়েছি। কাশি দাদা এখন তোমার এই জমির মালিক। এসব আপনারা কি বলছেন? আমি আপনাকে তোমাকে কখন বিক্রি করলাম? সোজা কথায় দেখছি কাজ হবে না আর। রামু, ওকে জমির কাগজটা দেখিয়ে দে তো, ওই শাকের ক্ষেতটা ওর নামে না আমার নামে। এই নাও কাগজটা দেখো। এ কি, এটা তো কোনো মতেই সম্ভব না। এটা আমি নকল করেছেন। এবার বিশ্বাস হলো তো জমিটা কার? দেখো গোপাল ভাই, তুমি ভাই বলে তোমাকে ছেড়ে দিলাম। হ্যাঁ, না হলে তোমাকে গ্রামের লোক দিয়ে মার খাইয়ে গ্রাম থেকে তাড়ানোর ব্যবস্থা করতাম। আমি কি গ্রামের লোকেদের ডাকবো বাবু? না না না, আমি তোমাদের পায়ে পড়ছি, এরকম আমার সঙ্গে অন্যায় করো না। আমি 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 মরে যাবো একদম। গরিবের বাচ্চা, তুই আমার সামনে থেকে এক্ষুনি দূর হয়ে যা, আমি তোর মুখটাও দেখতে চাই না। এই শয়তান, এখান থেকে যা, বাবুর পাটা ছেড়ে দে। আমার সাথে এমন অন্যায় করবেন না। আমি গরিব, ওই নিয়ে বেঁচে আছি। ওই জমিটাই আমার সম্বল, আপনারা দয়া করে জমিটা দিয়ে দিন। আমার ওই জমির দিকে তুই যদি তাকাস, তোর এই চোখ দুটো আমি উপড়ে নেব, আর যদি প্রয়োজন হয় তোকে মেরে ফেলতেও আমার হাত পা কাঁপবে না। বাবু এবার চলুন এখান থেকে। হে ওপরওয়ালা, তুমি আমাকে কোন বিপদের মুখে ফেললে? আমার সামান্য জমিটুকু ওই শয়তান কাশি নিজের নামে করে নিল।
আমি এবার কি করব? কিভাবে আমার পরিবারটাকে দাঁড় করাবো? কি করলে আমি আমার আগের জমি ফিরে পাবো? তুমি আমাকে পথ দেখাও প্রভু, পথ দেখাও। দিদি, বাড়িতে আছো নাকি? কে? আমি কমলা দিদি। ও হ্যাঁ কমলা, এসো এসো। তোমার কাছে একটা দরকারে এলাম। কি দরকার? আমাদের যে শস্যের ক্ষেতটা ছিল সেটা নাকি ওই কাশি দাদা নিজের নামে করে নিয়েছে। এটা কি করে হলো? সেটাই তো বুঝতে পারছি না গো দিদি, সেই জন্যই তো দিশেহারা হয়ে তোমার কাছে ছুটে এলাম। আচ্ছা বস বস, এ তো ভারী ভাববার বিষয় রে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আচ্ছা তুমি বসো, আমি দেখছি কি করা যায়। একটু দেখো না দিদি, খুব উপকার হয়, সেই জন্যই সকালবেলা তোমার কাছে দৌড়ে চলে আসলাম। বেশ বেশ, তোমার দাদা এলে আমি তোমার দাদাকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে বলছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কমলা যে হঠাৎ সকালবেলা আমাদের বাড়িতে? আর বলবেন না দাদা, খুব বিপদে পড়ে আপনাদের শরণাপন্ন হয়েছি। হ্যাঁ গো, ওই কাশি দাদা নাকি ওদের জমি আবার নিজের নামে করে নিয়েছে। এ কি বলছো তুমি? হ্যাঁ দিদি ঠিকই বলেছে। আমি দিদিকে এক প্রকার নিরুপায় হয়েই ঘটনাটা জানালাম। তুমি দেখো না যদি কিছু একটা ব্যবস্থা করতে পারো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। এবার কাশিকে উচিত শিক্ষা দিতে হবে তো। দাদা, আপনি আমায় একটু স্বস্তি দিলেন। হ্যাঁ গো, গোপাল এখন কি করছে? গোপালের খবর তো নেওয়াই হলো না। ও আর কি করবে, ওই মনমরা হয়ে চুপচাপ বাড়িতে বসে আছে। ওকে বলেছি তুমি কিছু একটা কাজের ব্যবস্থা করো, ও কোনো কাজই করতে চাইছে না। অত চিন্তা করো না কমলা, তোমার দাদা যখন এই ব্যাপারে একবার মাথা ঘামিয়েছে তখন এ শেষ ও দেখে ছাড়বে। ঠিক আছে, তুমি এখন সাবধানে বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। ইরে কমলা, বাড়ি আছিস নাকি? হ্যাঁ গো, বাড়িতেই আছি। ইরে, কি করছিস? শুয়ে আছি গো বুড়িমা। কেন রে, শুয়ে কেন? রান্না বান্না করবি না নাকি? কি খাবি তাহলে তোরা? না খেলে তো শরীর খারাপ করে যাবে। আর গোপালকেও তো বাড়িতে দেখছি নে, ও কোথায় গেল? কি আর হবে গো বুড়িমা, খাওয়া দাওয়া করে আমার আর খাওয়া দাওয়ার মন নেই। কেন, কি হয়েছে? তোমার ওই গোপালের যে শস্যের ক্ষেত ছিল, কাশি দাদা তা নিজের নামে করে নিয়েছে। ওই হতচ্ছাড়া তোদের সঙ্গে এরকম করেছে? হ্যাঁ গো বুড়িমা, আমরা কি করব কিচ্ছু বুঝতে পারছি না, সেই জন্য খুব মন খারাপ। তোরা চিন্তা করিস নি, উপরওয়ালার ওপরে ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। আর গ্রামের লোক তো তোদের সাথে আছে, ও যতই জোরপূর্বক তোদের জমি ছিনিয়ে নিক না কেন, আমরা সবাই ওর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ও তো তোমাদেরও ক্ষতি করে দেবে গো। ও নিয়ে তোকে অত চিন্তা করতে হবে না, ও শয়তানটা একবার আসুক না, তারপর দেখ না আমরা কি করি। তুমি ঠিক বলছো বুড়িমা, আমাদের সব ঠিক হয়ে যাবে। নে, এবার ও সব দুশ্চিন্তা ঝেড়ে ফেল দেখি। একটু স্বস্তি পেলাম গো বুড়িমা। ঠিক আছে রে, আমি এখন আসি, অনেক বেলা হয়ে গেল। দাঁড়াও দাঁড়াও, দুটো খেয়ে যাও। আমার দাঁড়ালে হবে না রে মা, আমার অনেক কাজ আছে। তা বললে কি করে হবে? দুপুরবেলায় তো আমরা কাউকে না খাইয়ে এভাবে বাড়ি থেকে যেতে দিতে পারি না। ঠিক আছে, অত করে যখন বলছিস তখন এক মুঠো খেয়েই তোর বাড়ি থেকে যাব। আরে কাশি দাদা যে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হলো কি হলো, আমাকে হঠাৎ দাঁড়াতে বলছিস কেন? আমার এখন কাজ আছে। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি নিয়ে কথা সেটা আগে বল, আমার বেশি সময় নেই, আমাকে তাড়াতাড়ি কাজে যেতে হবে। তোমার কাজে যাওয়ার থেকে এই কথাগুলো তোমার সঙ্গে আলোচনা করা বেশি প্রয়োজন। বল তাড়াতাড়ি, কি বলবি বল। তুমি ওই গোপালের শস্যের ক্ষেত নিজের নামে করে নিয়ে গোপালের বাড়িতে গিয়ে গোপালকে হুমকি দেখিয়েছো,
আর বলেছে ওই জমি আমার। তুই যদি ওই জমি না ছাড়িস তাহলে আমি তোর উপযুক্ত ব্যবস্থা নেই। এসব ও যে কাজ করেছে তার জন্যই আমি কথাটা বলেছি। তোকে আমি অত কথার উত্তর দিতে পারবো না। তোমাকে কথার উত্তর বলতেই হবে, না হলে আমি তোমাকে ছাড়বো না। এই সরে যা পটল, আমাকে রাগাস না তুই। আমি তোমাকে ছাড়বো না, তুমি বলো এমন কেন করছো? ও আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, সেই টাকাও পরিশোধ করতে পারিনি বলে ওই শস্য ক্ষেত আমি নিজের নামে করিয়ে নিয়েছি। তুমি এই কাজটা একদম ঠিক করনি। আমি যতদূর জানি ও তোমার কাছে টাকা ধার করেনি, তুমি ওকে ইচ্ছে করে এমন করেছো। আমার কাছে প্রমাণ আছে। তোমার প্রমাণ তুমি তোমার কাছেই রাখো। তোমার এই মিথ্যে কথা যখন সত্য হয়ে গ্রামবাসীদের সামনে আসবে তখন তোমার কি হবে তুমি একবারও ভেবে দেখেছো? তুই যা ভালো বুঝিস করবি, যা। এ ব্যাপারে তোকে আর কিচ্ছু বলতে পারবো না আমি। আর জমি কিভাবে আদায় করতে হবে সেটা কাশি খুব ভালো করেই জানে। তুমি এ কাজ বন্ধ না করলে আমি তোমার বিরুদ্ধে সবাই কিন্তু একবার রুখে দাঁড়াবো এরপর। আরে যা তোদের যা করবার আছে করে নে। তা ওই জমি এখন আমার। আমি ওই জমি এবং টাকা দুটোই নিয়ে ছাড়বো। ঠিক আছে, তাহলে তোমারও একটা ব্যবস্থা আমাদের সবাইকে করতে হবে। আরে যা তো যা এখান থেকে। ঠিক আছে, এখন চলি। তবে এর পরের হিসেব গ্রামবাসীরা বুঝে নেব। আরে যা তো, তোদের যা ভালো মনে আছে কর। আমার সব কাজটা তো বন্ধ করে দিল হারামজাদা। বাবু সর্বনাশ হয়ে গেল যে। কি সর্বনাশ হয়ে গেল রে হতচ্ছাড়া? বাবু, আপনার ওই 2 বিঘা জমি জলের তলায় তলিয়ে গেল যে। এটা তুই কি বলছিস? হ্যাঁ বাবু, আমি ওখান থেকে দৌড়ে আপনার কাছে খবরটা দিতে এলাম। হে ওপরওয়ালা, এ কি হলো? বাবু, আপনাকে একটা কথা বলবো। কি বলবি বল। এ আপনার কৃতকর্মের ফল বাবু। কি বলতে চাইছিস তুই খোলসা করে বল। বাবু, আপনি ওই জোর করে গোপালের জমিটা নিজের নামে লিখিয়ে নিয়েছিলেন না, ওই জমি ছাড়া করেছিলেন, এটাই হয়তো তার ফল। ওই মারবো এক চর। আপনি আমাকে মারলেন বাবু। হ্যাঁ, তোকে মারলাম। তুই আমারই খেয়ে আমারই নিন্দে করছিস, আর আমার নামই বলছিস কিনা এসব কৃতকর্মের জন্য আমি দায়ী। আমি আপনাকে সত্যি কথাই বলছি বাবু। ও, তুই যা এখান থেকে, তোকে আমি সহ্য করতে পারছি না। চলে যাচ্ছি বাবু, এক্ষুনি চলে যাচ্ছি। আপনার কথা মতো আমি যে কাজ করে ভুল করেছি তা আমি এখন বুঝতে পারছি। শয়তান নেমো খারাম জানোয়ার, ওরে আমারই খেয়ে আবার আমাকে অপমান করছিস। ওই আয় জুতো মারবো তোকে, আয়। আমি অনেক ভুল করেছি, আর সেই ভুল করতে চাই না। তাই আজকে থেকে আমি আপনার কোনো কাজ করব না। আমি নিজে সৎভাবে থাকবো এবং সৎভাবেই বাঁচবো। আরে হ্যাঁ, যা, তোর মতো অনেক লোক কাজ করবার জন্য মুখিয়ে আছে। আপনার এই পাপ কাজ কেউ করবে না বাবু। ঠিক আছে, তোর ব্যবস্থা পরে করছি, দাঁড়া। আপনি কি করবেন বাবু? বড় জোর আমাকে মেরে ফেলবেন, এর বেশি তো আমার কিছু করতে পারবেন না। আমি আজ থেকে আপনার এই কাজ ছেড়ে দিয়ে চলে এলাম। হ্যাঁ, যান। মাথাটা পুরো ধরিয়ে দিয়ে গেল। দুধ কলা দিয়ে আমি বাড়িতে কাল সাপ পুষেছিলাম। ধুর। কি গো বুড়িমা, কোথায় যাচ্ছ? মুখ পোড়া, তুই আমার পিছু করার সময় পেলি নে? কি কাজে যাচ্ছ যে তোমাকে পেছু ডেকে ফেললাম? চুরি করতে যাচ্ছি। আমি তো একটা ছোট চোর, তুমি আমার থেকেও বড় চোর। এই হতচ্ছাড়া, তুই যাবি না তোকে লাঠির বাড়ি মারবো। তুমি লাঠির বাড়ি আমাকে মারতে পারবে না, কারণ তুমি তো ঠিকঠাক করে চলতেই পারো না। আমি কিন্তু রেগে যাচ্ছি রামু। তোমার সেই মাছ ধরবার কথাটা মনে আছে? সে আর মনে থাকবে না? তুই যা করেছিলি সে আর বলার মতো কথা না। মাছ ধরতে গিয়ে এক প্রকার তো মাছের মালিকের হাতে আমাকে মেরেই ফেলেছিলি। আর আমার কেমন কাপড়টা খুলে গিয়েছিল বলো? তুই হচ্ছিস 1 নাম্বারের ভিতুর ডিম। খারাপ হয়ে যাচ্ছে, আমাকে একদম ভিতর ডিম বলবে না, আমার অনেক সাহস। তোর কত সাহস আমার জানা আছে। একটা ব্যাংকে দেখে ভয় পায়, সে আবার বলে কিনা আমার কত সাহস। আর তুমিও তো আরশোলাকে খুব ভয় পাও।
খুব খারাপ হয়ে যাচ্ছে রামু। তুমি যখন বললে তখন কোনো দোষ নেই, আমি বললি দোষ নাকি? তোর বউয়ের ঝাঁটা খাওয়ার কথা মনে আছে? তোমার এই লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাওয়ার কথাটা মনে আছে? রামু, খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। না না বুড়িমা, কিচ্ছু খারাপ হবে না। আমি তো বলবোই, তুমি যখন আমাকে বলে তার বেলা কিছু হবে না। বেশ বেশ, ঠিক আছে, তোকে আর কিছু বলতে হবে না। চ, আমাকে এবার কাজে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আর তোমাকে কিছু বলবো না, তুমি যাও। আমি যাই দেখি কিছু কাজ করা যায় কিনা। ঠিক আছে, তবে চলি। কি গো, কি করছো? কি করব বলো, চুপচাপ বসে আছি, কিছুই যে ভালো লাগছে না। অত চিন্তা করো না, বুড়িমা আর পটল দাদা যখন বলে গেছে একটা ব্যবস্থা করবে, তখন ঠিক একটা ব্যবস্থা হবে। আর গ্রামবাসীরা তো আমাদের সাথেই আছে। ও জানো না কাশি দাদা কিরকম শয়তান, নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য কাউকে খুন করতে পিছু পা হবে না। তুমি এত চিন্তা করো না তো, ঈশ্বর তো আমাদের কষ্ট দিয়েই রেখেছেন, দেখোই না কি হয়। আচ্ছা বলেছ গিন্নি, গরিবদের বড় জ্বালা। ঘরে চাল নেই, ডাল নেই, কি রান্না করব কিচ্ছু বুঝতে পারছি না। বাজার থেকে কিছু একটা এনে দাও, নইলে আমরা খাবো কি? আমার কাছে একটা পয়সা নেই গো গিন্নি, আমি খুব অপদার্থ একটা মানুষ, তোমাকে দুবেলা দুমুঠো ভালো করে খেতে দিতে পারি না গো। চোখের জল মোছো, এত কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। আর কি ঠিক হবে গো গিন্নি, আমার যে আর বলবার মতো কোনো ভাষা নেই। গোপাল ভাই, বাড়িতে আছো? কে? আছি, বাড়ির ভেতরে এসো। তোমাদের আমি একটু উপকার করতে এলাম। কি উপকার? তুমি তো কাশি দাদার চেলা, তুমি আবার আমার কি উপকার করবে? আগে ছিলাম, এখন না। আমি পয়সার লোভে অন্ধ হয়ে গিয়ে তোমার অত বড় ক্ষতি করেছি। আমি তাই তোমার ওই জমি ফিরিয়ে দেবার উপায় তোমাকে বলতে পারি। এ তুমি সত্যি বলছো? কি করে? আমি নিজের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে চাই, তাই তোমার নামে আমি উকিল বাবুকে বলে ওই জমি আমি তোমার নামে করে দিয়ে নিজেকে দোষী মুক্ত করতে চাই। তুমি ওই জমিতে নতুন একটা ব্যবসা খুলতে পারবে, যাতে তোমার দুবেলা দুমুঠো চলে যাবে। দেখেছো গিন্নি, ওপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন, তাই হয়তো আজকে রামু দাদাকে পাঠিয়েছেন। এবার আমাদের দুঃখের কষ্টের দিন বোধহয় শেষ হয়ে এলো। ঠিক আছে, আমি আসি তবে। আমাকে আবার উকিল বাবুর কাছে যেতে হবে। আয় আয়, আমি জানতাম তুই আমার কাছে কাজের জন্য অবশ্যই আসবি, কারণ আমি ছাড়া তো তোর চলবেই না। আমি আপনার কাছে কাজের জন্য আসিনি। আপনি যে আমাকে উকিল বাবুকে দিয়ে জমির কাগজ আপনার নামে করিয়েছিলেন, সেই কাগজ আমি গোপালের নামে করে দিয়েছি, সেই খবরটাই আপনাকে দিতে এলাম। নেবো খারাম বেঈমান, আমারই খেয়ে আমারই পেছনে ছুরি মারলি। আমি আমার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করছি মাত্র। তোকে আমি এক্ষুনি পুলিশের কাছে দেব। পুলিশ আপনাকে ধরতেই আপনাদের বাড়িতে আসছে, দাঁড়ান না। ওই, আমাকে তুই এরকম ভাবে ফাঁসালি রামু? ওই গো পটল দাদা, গোপাল ভাই, তোমরা এসো। ছি 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 ছি, তুমি এরকম করবে ভাবতে পারছি না জীবনে। আমি আপনাকে বড় দাদার চোখে দেখতাম, আপনি আমার এত বড় সর্বনাশ নাই বা করতেন। আজকে রামু না থাকলে আমি পথের ভিখিরি হয়ে যেতাম। দারোগা বাবু, ওনাকে থানায় নিয়ে যান আর ওনার কৃতকর্মের শাস্তি দিন। আমি বড় ভুল করে ফেলেছি, আমাকে ছেড়ে দাও, আমি আর এরকম ভুল করব না, ও ক্ষমা করে দাও। গোপাল, বাড়ি আছো নাকি? দেখো দেখো, আমরা কি নিয়ে এসেছি দেখো। কামলা, বাড়ি আছো? আরে তোমরা যে, এসো এসো। কি সৌভাগ্য, আজকে আমার বাড়িতে সবাই এসেছে। আজকে কিন্তু আমরা গোপাল দাদার মাংস দিয়ে ভাত খাবো। হ্যাঁ হ্যাঁ, আমরাও খাবো। আমি কি বাদ নাকি? ছি ছি, ও কি কথা? তোমরা যখন আবদার করে খেতে চেয়েছো, তখন তোমাদের সবাইকে আজকে আর না খাইয়ে ছাড়ছি না। নাও গিন্নি, ঝটফট রান্না সেরে ফেলো, আমি আমার শাকের ক্ষেতের মাংসের গোলা থেকে মাংসটা নিয়ে আসি, এসে একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করব।
আমি কি বাদ নাকি? আমি ওই পিকনিকে অংশগ্রহণ। এইরকম নতুন নতুন মজাদার শিক্ষণীয় গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে